तेरे नस्ल पाक में है बाजा बाजा नूर का, तो है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিন লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নামই যে তোমার, হে রাসূল নামই যে তোমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলো মুকুল জানাই সালাম। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলো মুকুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নামই যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপনি কি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি কি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি কি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদমে পাপী, আপনি দয়া বাগান দয়া করেন পার করিয়েন কঠিন হাসরে। ও গো নবীজি আপনি কি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া রয়েছে গো
মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 গানিদেরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে আমি দেখব বলে আশায় থাকি গো স্বপ্নে তোমার নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের পরের জুমা আজকে শুক্রবার আমাদেরকে সুস্থতা রেখেছেন এবং হায়াতে দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলুন। তো বাবা মরণটা ইউনিভার্সাল ট্রুথ, মরণটা কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনাকেও মারা লাগবে, আমাকেও মারা লাগবে। তবে বাবা মানুষকে কোনোদিন ঠকানো যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। কেন? ওই আপনি সুখে থাকার জন্য যাকে আপনি কষ্ট দিবেন, যার সাথে প্রতারণা করবেন, যার সাথে বেইমানি করবেন, তো আপনি যাকে ঠকাইছেন, আপনি সুখে থাকার জন্য যারা আপনি কষ্ট দিচ্ছেন, তো সে যার ইবাদত করে, সে যাকে সেজদা দেয়, আপনি কিন্তু তাকে সেজদা দেন। বুঝতে পারতেছেন? তো আপনি যাকে আল্লাহ বলেন, যারা আপনি সুখে থাকার জন্য ঠকাইছেন, সে কিন্তু তাকে আল্লাহ বলে। এই জন্য মানুষ ঠকাইবেন না, মানুষের মন ভাঙবেন না। কেন? মানুষের মন ভাঙছেন, আপনি যে এই মানুষটার মন ভাঙছেন, তার এক রাত্রের কান্না যদি আপনি দেখতেন, তাহলে কোনোদিন মানুষের মন ভাঙতেন না। এই জন্য বাবা আমার নবী না করছে, আমার নবী মদিনার বাজারে গেছে, যাওয়ার পরে দেখতেছে গমের দোকানে বস্তার উপর দেওয়া ভালো ভালো গমগুলা নিয়ে রাখছে, শুকনা গম। তা আমার নবী ওই বস্তার ভিতরে হাত ঢুকাইছে, হাত ঢুকাই দেখতেছে বস্তার উপরে যেমন গম, ভিতরে তেমন নয়, ভিতরে 2 নাম্বার ডুপ্লিকেট। তো আমার নবী ওই সময় বলেছেন যে যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, মানুষ ঠকায়, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, তারা আমার উম্মত নয়। তারা কি নবীর উম্মত নয়। তো যারা নবীর উম্মত নয় এদের কাজ হলো মানুষ ঠকানো, যারা নবীর উম্মত নয় এদের কাজ হলো মানুষের সাথে প্রতারণা করা, বেঈমানি করা। তো এই জন্য মানুষ ঠকানো যাবে, মানুষ ঠকানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। যাই হোক বাবার আমার, যারা বাড়িতে এখন ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি করে মসজিদে চলে আসুন, বসে দেখে বসে যান। ও বৌরার বাবা নীরব থাকবেন, নীরব হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলবেন। না আল্লাহু আকবার জোরে বলবেন। হ্যাঁ, যখন আমি বলবো নীরব থাকবেন, নীরব হয়ে যাবেন। ঘুরির কাটা ধরে কিছু কথা বলে চলে যাব। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো। কাইফা মানে কেমন, তাকফুরুনা অবলম্বন, তাকফুরুনা হাজির সিগা বিল্লাহি, আল্লাহর সাথে কেমনে তোমরা কুফরি অবলম্বন করছো। আরে বন্ধু, বা বিল্লাহি বাটা হরফজর তাজুল ইসমে ফাকদ, ইমাম জুরজানি রহমতুল্লাহি আলাইহির মতে বা 10টা অর্থের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে একটা অর্থ হলো মুসাইবাত, সাথে বা সঙ্গে। বিল্লাহি তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি অবলম্বন করছো। ও কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের দেহে কোনো প্রাণ ছিল না। আল্লাহ আহিয়াকুম, অতঃপর আহিয়া মানে জীবন, কুম মানে কি তোমাদেরকে দিয়েছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি আমাকে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জীবন দিয়েছে কে? আল্লাহ জীবন দিয়েছে গো। এই জীবনটা দেওয়ার পরে আমি আসি কি এই জায়গায় বয়ান করতেছি, এই জীবনটা দেওয়ার পরে আপনি এই জায়গায় বৈশা বৈশা ওয়াজগুলা শুনতেছেন। এই জীবনটা দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেছে, এই জীবনটা দেওয়ার পরে গো কেউ আবার মন্ত্রী হয়ে গেছে, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান হয়ে গেছে। এই জীবনটা দেওয়ার পরে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু দুনিয়াতে আইসা দুনিয়া কইরা আল্লাহকে ভুলে গেলে চলবে না গো। কেন জানেননি? আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে আবার মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি আবার জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো তারই দিকে প্রত্যাবর্তন হবো। আমরা কার দিকে ফিরে যাব? জবান খুলে বলেন আল্লাহর দিকে। কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য যুবকের দল, ও বৌরার বাবা, মোহাম্মদপুরের বাবা,
আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কয় আমাদেরকে বড় মায়া করে বানাইছে। কেমনে বানাইছে? বড় মায়া করে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে এদিকে বসে যান, আরে এদিকে এসে যান। আল্লাহ বড় মায়া করে বানাইছে। কেমনে বানাইছে? বান্দারে বড় মায়া করে বানাইছে গো। আল্লাহ কয় তোমরা তো আমার দিকে ফিরে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলুন, জবান খুলতে হবে বাবা। কার দিকে ফিরে যাওয়া লাগবে? আল্লাহ দিকে। কার দিকে? জবান খুলেন। আল্লাহ দিকে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এগুলো যেটা মাইকে শোনা যায়, আপনারা জোরে বলবেন। কার দিকে ফিরে যাওয়া লাগবে? আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য বন্ধু, এই দুনিয়া মাস্তানির জন্য নয়, এই দুনিয়া বাহাদুরের জন্য নয়। আল্লাহ বলেন ইন্না লিল্লাহ, কোরআন তেলাওয়াত করার পর আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন তোমরা তো আমার দিকে ফিরে যাবা, তোমরা তো আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। আপনাকেও মরা লাগবে। এই মরণটা ইউনিভার্সাল ট্রুথ, কথা বলেন ঠিক কিনা? মরণ জানি লাগবে রে বাবা। ও বৌরার বাবা, এটা অস্বীকার করলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? মরণ লাগবে না আমাদেরকে, মরণ লাগবে। তাহলে আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমারে প্রশ্ন করেন আশিক, ও আশিক পরিপূর্ণ মুসলমান কে রে? এই যে হাদিস শরীফ দ্বারা প্রমাণ পেয়ে গেলাম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আমার নবী বলেছেন যার জবান এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে সে প্রকৃত মুসলমান। তাহলে এবার চিন্তা করেন ও বন্ধু, আপনার দ্বারাতে আমার দ্বারাতে কজন মানুষ নিরাপদ আছে? আমরা তো সুযোগ পাইলে মানুষ ঠকাই, আমরা তো সুযোগ পাইলে মানুষের সাথে প্রতারণা করি। কিন্তু আমার নবী তো বলেছেন যার জবান এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে সে হলো প্রকৃত মুসলমান। এই জন্য বন্ধু, মানুষের সাথে প্রতারণা করানো যাবে না, মানুষের সাথে বেঈমানি করা যাবে না। শুধু তাই নয়, আমাদেরকে মরার আগে ইমানদার হতে হবে। কি হতে হবে? মরার আগে ইমানদার হতে হবে। ওই ইমানদার যদি হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত পুরস্কার রেখে দিয়েছেন। আপনারা বলেন টাকার জোর বেশি নাকি ইমানের জোর বেশি? ইমানের। কার? জবান খুলতে হবে বাবা, জবান খুলবেন। জোরে বলেন কার দাম বেশি? ইমানের। কার? ইমানের দাম বেশি। ও বন্ধু, ইমানদারের রূহটা কেমনে কবজ করবে জানেননি গো? ইমানদারের সামনে যখন আজরাইল আসবে, আইসা ইমানদারকে সালাম দেবো। কি দিব? ইমানদারকে সালাম দিব। ইমানদার খুশি। সবাইকে কি আজরাইল সালাম দিব নাকি? ইমানদারকে যখন সালাম দিব, আজরাইল আইসা বলবে হে তোমার রূহটা কবজ করতে চাই, তোমাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। তুমি কি বলো? যারা ইমানদার হবে এরা বলবে এই দুনিয়াদারি ভাল লাগে না, এই দুনিয়া থাকতে মনে চায় না, এই দুনিয়া জেল করার মতো লাগে গো, এই দুনিয়া থাকবো না। আজরাইল, ও আজরাইল তুমি রুহুটা নিয়ে যাও। আজরাইল ইমানদারের মুখ দিয়ে রুহুটা বের করতে চাইবে, কিন্তু ইমানদারের মুখে একটা বাহানা দেখে বলবে আজরাইল এই মুখ দিয়ে রুহু নিতে দেবো না। এই মুখ দিয়ে কেন রুহু দিতে দিবা না? গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই কথাগুলো আর কোথাও বলি নাই, এগুলা বাবা গোপন তত্ত্ব, এইগুলা বাবা গোপন তত্ত্ব। এই মুখ দিয়ে রুহুটা বের করতে চাইবে আজরাইল। ওই ইমানদার বলবে আজরাইল এই মুখ দিয়ে রুহু বের করতে দিব না। এই মুখ দিয়ে কেন রুহু বের করতে দিবা না? ওই ইমানদারের মুখ বলবে এই মুখ দিয়া ইমানদার সকাল সন্ধ্যা জিগির করেছে। আল্লাহু আকবার বলেন। কি করেছে বাবা? এই ইমানদার মুখ দিয়া জিকির করছে, এই মুখ দিয়া ইমানদার রুহু নিতে দিব না গো। এরপর আজরাইল চোখ গুলা দিয়া রুহুটা নিতে চাইবে। ইমানদারের চোখ বলবে আজরাইল, ও আজরাইল তুমি কোন দিক দিয়া রুহুটা বের করবা? ওই আজরাইল বলবে আমি চোখ দিয়া রুহুটা বের করতে চাই। ওই ইমানদারের চোখ বলবে আজরাইল, ও আজরাইল এই চোখ দিয়া রুহু তুমি বের করতে পারবা না। কেন চোখ দিয়া রুহু বের করতে পারবা না? এই চোখ দিয়া ওই ইমানদার কোনোদিন খারাপ দৃশ্য দেখে নাই, কোনোদিন খারাপ কিছু করে নাই। এই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করেছে, এই চোখ দিয়া দেখা দেখা মসজিদে গেছে গো। ওহো বৌরার বাবা, এই চোখ দিয়ে রুহু নিতে পারবা না। আজরাইল বা ঠিক আছে, তাহলে পাগুলা দিয়ে রুহুটা নিব কোন দিক দিয়া? পাগুলা দিয়ে রুহুটা নিতে চাইবে। ওই ইমানদারের পাগুলা বলবে আজরাইল, ও
ও আজরাইল, এই পাও দিয়া রুহু তুমি নিতে পারবা না। কেন এই পাও দিয়া রুহু নিতে পারবা না? এই পাও দিয়া ইমানদার হাইটা হাইটা মসজিদে গিয়েছে, কই গিয়েছে? মসজিদে গিয়েছে। এই পাও দিয়ে ইমানদার ভালো কাজ করেছে গো, নিতে পারবা না। ইমানদারকে এমন ভাবে ইমানদারের অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে জবাব দিয়া আল্লাহর কাছে আজরাইলকে পাঠিয়ে দেব। যে মাত্র আজরাইলকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব, দেওয়ার পরে আজরাইলকে আল্লাহ গো, তোমার ইমানদার বৌরার কথার কথা, আপনার নাম কি বাবা? বৌরা, আপনার নাম কি? কথার কথা আপনি নামটা বলুন। বৌরা থানার হাজি লতিফ সাহেবের রুহটা, ইমানদার হাজি লতিফ সাহেবের রুহটা নিতে চাইলাম মুখ দিয়া, কিন্তু মুখ দেওয়ার রুহটা নিতে পারলাম না। ও আল্লাহ গো, তোমার ইমানদার শাহজাহান সাহেবের রুহটা নিতে চাইলাম চোখ দিয়া, কিন্তু চোখ দেওয়ার রুহটা নিতে পারলাম না। ও আল্লাহ, বৌরা থানার ইমানদার আক্তার সাহেবের রুহটা নিতে চাইলাম মুখ দিয়া, কিন্তু ওই আক্তার সাহেব ইমানদারের মুখ দেয় না, পাওগুলা দিয়ে নিতে চাইলাম। ও আল্লাহ, পাওগুলা দেওয়ার রুহটা নিতে দিল না। এখন কি করব? আল্লাহ কয় আজরাইল, হে আজরাইল, হাতের মধ্যে তোমার আমার অনেকগুলা নাম আছে। আল্লাহ আজরাইল, হাতের মধ্যে অনেকগুলা নাম আছে, আমার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো জাতি নাম। ওই নামটা জবান খুলে বলেন কি? আল্লাহ জবান খুলে বলেন কি? জবান খুলেন। আল্লাহ কি নাম ওটা? জাতি নাম কি? আল্লাহ জাতি নামটা হলো আল্লাহ। আল্লাহ কয় আজরাইল, ওই আল্লাহ নামটা তুমি হাতের মধ্যে লেখো, তোমার হাতের তালুর মধ্যে লেখো গো। লেখা ইমানদারের সামনে যেয়ে ধরবেন। আপনার জবান খুলে বলেন আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ হলো একলা। কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। কোরআন তেলাওয়াত করার পর আল্লাহু আকবারটা জোরে বলবেন। কেন? পাশে অনেক কবর আছে না? আপনার আল্লাহু আকবারটা বলার পরে ওই পাশে যে কবরস্থান আছে এগুলা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত শেষ করলে যখন আমি এইভাবে দিব আল্লাহু আকবার বলতে পারবেন না। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো একলা রে, আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করা যাবে না। আমরা মাজারে যায় জিয়ারত করি, মাজারে সেজদা দেই না। যারা মাজারে যায় সেজদা দেয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহকে সেজদা করি, কাউকে সেজদা করি না। মাকে সম্মান করি, মা যাই না। বাবাকে সম্মান করি, বাবা যাই না। ও বন্ধু, আপনাকে সম্মান করি, বন্ধু যাই না। আর আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। কথা বলেন ঠিক কিনা? ও আজরাইল, আজরাইল রে, এই হাতের তালুর মধ্যে আল্লাহ নামটা লেখো। লেখা ইমানদার শাহজাহান সাহেবের সামনে, এর মানে ইমানদার আশিকের সামনে। আপনি যদি ইমানদার হয়ে যান, এর মানে ইমানদার মনু সাহেবের সামনে যাইয়া আল্লাহ নামটা ধরবা। এদিক দিয়ে আজরাইল আইসা আপনার চোখের সামনে আল্লাহ নামটা ধরবে। আরেকটা ফেরেশতা আল্লাহ পাঠাইবে। ওই ফেরেশতার হাতের মধ্যে থাকবে সাদা কাপড়, আরেকটা আতরের কোড়া থাকবে, আতরের শিশি থাকবে। ওই ফেরেশতা আইসা ইমানদারের নাক বরাবর আইসা ওই আতরের শিশিটা খুললে ইমানদারের নাকে একটা জান্নাতি গ্রান যাবে। সুবহানাল্লাহ বলো। ও ইমানদার জান্নাতি গ্রান দিবে, নেওয়ার পরে ইমানদার খুশি। আর ফেরেশতারা ওই পিছন দিক দিয়া যাইয়া ইমানদারের চুলগুলার একটু এলোমেলো করে দিবে। চুলগুলা যখন এলোমেলো করে দিবে রে বৌরারা বাবা, ইমানদার একটা ঘুম ঘুম ভাব আসবে। কি কি ভাব? ঘুম ঘুম ভাব আসবে ইমানদার। আর চোখের সামনে আজরাইল আল্লাহ নাম হাতের তালুর মধ্যে লেখা ইমানদারের চোখের সামনে এইভাবে ধরে রাখছে। ইমানদার আল্লাহ নামটা দেখার পরে গো, ইমানদার একটা মুস্কি হাসি দিব। অথচ এর পাশে বসে এর ভাই, এর পাশে বসে এর বাবা, ও বন্ধু, আর আক্তার সাহেবের বৌরার আক্তার সাহেবের পাশে বসে আক্তার সাহেবের সন্তান, আশিকির পাশে বসে আশিকির বাতিজা, আশিকির পাশে বসে আশিকির বাবা। এরা মনে করবে শরীরটা বুঝি ভালো, এই জন্য হাসি দিতেছে। আসলে মরার আগে যে হাসিটা দেয় কোনো শরীর সুস্থতার কারণে নয়। ওই আজরাইলের সঙ্গে আর ইমানদারের সঙ্গে প্রেমের আলাপ আলোচনা হয়, এই জন্য ইমানদার মুস্কি হাসি মারে। আল্লাহু আকবার বলেন। ইমানদার কি মারে? ইমানদার মুস্কি হাসি মারে। ও বন্ধু, আমার নবী বলেছেন মার কোল থেকে সন্তান যেমনি দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের রুহটা সেদিন আজরাইল বের করবে, ইমানদার যারা পরিমাণ টের পাইবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ঠিক আছে পাগলা। তাহলে কি বললাম বাবা?
ওই ইমানদার ঘুমায়া যাবে, কোন ফাঁক দিয়ে আজরাইল রুহটা নিবে ইমানদার যার রাহা পরিমাণ টের পাবে না। এই জন্য আমাদেরকে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, তাহলে প্রশ্ন করে আসি, তাহলে ইমানদার আবার কারা? এই জন্য বন্ধু আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من ولده وولده والناس اجمعين। ও বন্ধু, আমার নবী, ও বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলে তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না হাত্তা কুনা, যতক্ষণ না আমি হব আহাব্বে ইলাইহি, আহাব্বে ইলাইহি তার নিকট প্রিয়। আহাব্বা ইসমে তাবদীল, ইসমে তাবদীল ব্যবহৃত হয় তিনটা নিয়ম, আলিফ লাম ইজাফত মিন আসবে। ও বন্ধু, তার নিকট অধিক প্রিয়, সর্বাধিক প্রিয়, মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সন্তান সন্তানি হতে এবং কি সকল মানুষ হতে। যতক্ষণ আপনার কাছে আমার নবী প্রিয় না হবে ততক্ষণ আমি আর আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। তাহলে তো বগুড়ার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, চান্দিনার মানুষ নবীরে জানের চাইতে বেশি মহব্বত করি, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আমরা কি ইমানদার নাকি বেঈমান? আমরা হলাম ইমানদার, যেহেতু হাদিস শরীফ দিয়ে প্রমাণ পেয়ে গেলাম আমরা হলাম ইমানদার। ও বন্ধু, যদি ইমানদার হন আল্লাহ আমাদের জন্য কত সারপ্রাইজ রেখেছেন। শুধু তাই নয়, আজরাইল যেই মুহূর্তে রুহুটা বের করবে, আপনি মনে করতেছেন আজরাইল রুহুটা লয়ে ঘুরবে। আমি মনে করলাম ছোটবেলা যখন ছিলাম, ছোটবেলা যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন মনে করতাম আজরাইল রুহুটা নিয়ে কি করবে। যখন মাদ্রাসার বয়সে আসলাম, ওয়াজের বয়সে দেখে গেলাম রে বাবা, তখন বুঝতে লাগলাম হুজুররা দুইটা আমাদেরকে দেখিয়ে দিছে আপনার রুহুটা যখন কবজ করবে, এর মানে ইমানদার রুহুটা যখন আজরাইল বের করবে, ওই যে একটা ফেরেশতা সাদা কাপড়ের টুকরা নিয়ে আইছিল, ওই ফেরেশতা ওই সাদা কাপড়ের মধ্যে আপনার রুহুটা বান্ডিল করবে। ইমানদারের রুহুটা বান্ডিল কইরা প্রথম আকাশে চলে যাবে। প্রথম আকাশে যাওয়ার পরে রে বন্ধু, ওই ফেরেশতারা আয়েশা সালাম দিব, বলবে হে ফেরেশতা, তোমার হাতের মধ্যে কি গো? এইখান থেকে এত সুগাজ কোথায় থেকে আসতেছে? এই সাদা কাপড়ের মধ্যে কি? ওই ফেরেশতারা বলবে এটা বগুড়া থানার শাহজাহান সাহেবের রূহ এনেছি, এটা আল্লাহর প্রেমিক বগুড়া থানার ও বন্ধু আক্তার সাহেবের রূহ আমি নিয়ে এসেছি। ওই ফেরেশতারা বলবে এই রূহটা আমাদের হাতে দাও। ওই ফেরেশতারা বলবে না না না, দেওয়া যাবে না। দ্বিতীয় আসমানে যাবে, কোথায় যাবে? দ্বিতীয় আসমানে যাবে, ফেরেশতারা আয়েশা বীর জমাইবে, ও ফেরেশতা এই রূহটা আমার হাতে দাও, কিন্তু দিবে না। চতুর্থ আসমানে যাবে, যাইতে 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 একবারে 7 নাম্বার আসমানে যখন যাবে, যাওয়ার পরে আজরাইল আল্লাহ কয় ও ফেরেশতা, ফেরেশতা রে, আমার ইমানদারের জন্য আমি একটা জান্নাতে ঘর বানাইছি। জবান খুলে আল্লাহু আকবার বলেন। কোন ঘর বানাইছে? ইমানদারের জন্য। আল্লাহ কয় ও ফেরেশতা, আমি জান্নাতে একটা ঘর বানাইছি, এই ইমানদারের রূহটা তুমি জান্নাতে রেখে আসো। আর এদিক দিয়ে আপনার অল বডিটা বাড়িতে পড়ে থাকবে, আর আপনার রুহুটা কোথায়? জান্নাতে। এই জন্য বাবা, ইমানের দাম বেশি না কম? ইমানের দাম বেশি। শুধু তাই নয়, আমার নবী সাহাবীদেরকে লইয়া এইভাবে বসা, আমার নবী বলতেছে ও সাহাবীরা শোনো, মানুষ মারা যাওয়ার পরে যদি তার মধ্যে 2টা লক্ষণ দেখো, কয়টা লক্ষণ? 2টা লক্ষণ যদি তোমরা দেখো গো, মনে রাখবা ওই মরণটা আমি নবীর দিদার পাইতে পাইতে হয়েছে। আরেকটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো কিছু লক্ষণ আলামত দেখা যায়, মনে রাখবা ওই মরণটা বেশি ভালো না। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কোন মরণগুলা ভালো, কোন আলামতগুলা দেখলে বুঝবো এই আলামতটা ভালো? আমার নবী কয় সাহাবীরা শোনো, যদি মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার অল বডিটা গায়ে গেছে, কি হয়ে গেছে, দেখবেন মানুষ মারা যাওয়ার পরে, হাজী সাহেব, মানুষ মারা যাওয়ার পরে অল বডিটা একটা গাম দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা বাবা? অল বডিটা গাম দিয়ে ফেলে। আমার নবী কয় মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো বডিটা গাইমা গেছে, চিকন একটা গাম দিয়ে লেগেছে, তাহলে ওই মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই মরণটা কালিমা পড়তে পড়তে হয়েছে। এই জন্য বন্ধু, ওই সাহাবীরা সুযোগ পেয়ে গেছে গো। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ, তাহলে আরেকটা লক্ষণ কি? আমার নবী বললেন যদি দেখো মানুষ মারা যাওয়ার পরে, মানুষটা লোকটা ছিল কালো, খেতে কামারে কাজ করতো, কিন্তু মারা যাওয়ার পরে যদি দেখো রে সাহাবীরা ওই চেহারাটা হলুদ হলুদ হয়ে গেছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীর কালিমা পড়তে পড়তে হয়েছে। আল্লাহু আকবার কফলাবেন গুলা। কি পড়তে পড়তে হয়েছে? নবীর কালিমা পড়তে পড়তে হয়েছে।
এমন মরণ আমার হইব নি, এমন মরণ আপনার হইব নি, আমাদের মরণটা ইমানদারি হইব নি রে। ও বাবা, আমাদের মরণের সময় গাওটা গামবনি, আমার মরণের সময় চেহারাটা হলুদ হলুদ হইব নি। মরণের স্মৃতি যখন আসবে আমার, কালিমার তনকিদ দিও বারে বার। মরণের স্মৃতি যখন আসবে আমার, কালিমার তনকিদ দিও বারে বার। দেও দেখা দেও চেহারা তোমার, এ আশিকি পাগল তোমায় ইয়া রাসূলুল্লাহ, এ আশিকি পাগল তোমায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে কোন আলামতগুলা দেখলে মনে করমু ওই আলামতগুলা ভালো না? আমার নবী বলেছেন, সাহাবীরা রে, ওহো সাহাবীরা কথা কইস না, ফলাফাইনগুলো আল্লাহু আকবার জোরে বলবি। যদি দেখো মানুষ মারা যাওয়ার পরে জিব্রার মধ্যে কামড় দিলাইছে, কের মধ্যে কামড় দিছে কথা কহ, জিব্রার মধ্যে যদি দেখছো কামড় দিলাইছে, আর চোখগুলা যদি দেখো বড় বড় হয়ে গেছে, তাহলে এই মরণটা বেশি বালা মরণ নয়। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, তাহলে আরেকটা আলামত কি? আমার নবী বললেন, সাহাবীরা আরেকটা আলামত হলো, মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা প্রস্রাব করে দিছে, কি করে দিছে? পায়খানা প্রস্রাব করে দিছে রে, তাহলে মনে রাখবা ওই মরণটা বেশি ভালো নয়, এমন মরণ আমাদের যেতে না হয়। আরে বন্ধু, মরার সময় যদি কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, ওই মরণটা বেশি ভালো নয়। মরার সময় যদি কারো চিন্তার মধ্যে কামড় দিয়া দেয়, ও বন্ধু, চোখগুলা যদি বড় বড় হয়ে যায়, তাহলে এই মরণটা বেশ ভালো মরণ নয়। এই জন্য যদি আপনি ইমানদার হন, আপনার কপালটা গায়ে যাইব। আপনি যদি ইমানদার হন, আপনার অল বডিটা গাম দিয়ে ফেলবে। আমরা ইমানদার হতে চাই কি চাই না? ফলাফানগুলো কথা চাই কি চাই না? আমরা ইমানদার হতে চাই, আমরা বেঈমান হয়ে মরতে চাই না গো। আর যদি বেঈমান হয়ে যান, আজরাইল আসবে, আজরাইলকে দেখায় মাত্র চোখগুলা বড় বড় হয়ে যাবে, যার পাগুলা জমিনে থাকবে, মাথাটা থাকবে একবারে আকাশের উপরে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ডাইলা দেওয়া হয় রে বাবা, ওহো বৌরা থানার বন্ধু, আরে একটা ফোঁটা জমিনে, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল ভয়ানক চেহারা লইয়া আসবে আপনার সামনে। বেঈমানের সামনে যখন আসবে, বেঈমান দেখাই মাত্র চোখগুলা বড় বড় হয়ে যাবে, বেঈমান দেখাই মাত্র আর চিৎকার করবে। অথচ আপনার পাশে বসে আপনার সন্তান, আশিকির পাশে বসে আশিকির ভাই, এরা তো বুঝবে না। ও বন্ধু, সাকরাতুল মাউত, আমার নবী বলেছেন সাকরাতুল মাউত আবার কি জানেননি? মরার আগে যেই আজরাইল আপনার সঙ্গে শরীক হয়ে যাবে, মরার আগে আপনার সঙ্গে আজরাইলের সঙ্গে যে একটা তুফান শুরু হইবে, ওইটারে কয় সাকরাতুল মাউত। আজরাইলকে দেখাই মাত্র আপনার আর আমার রগগুলা ঠাস ঠাস করে চিরে যাবে। রগ যখন চিরে যাবে রে বাবা, ও মোহাম্মদপুরের বাবা, রগগুলা যখন চিরে যাবে, তখন পানিগুলা রক্ত রক্ত হয়ে যাবে। অথচ আপনার পাশে বসে আপনার মা, আমার পাশে বসে আমার বাবা, আমার এমন ভাবে আজরাইল গাও করছে রে বন্ধু, এমন ভাবে আজরাইল রুহুটা বের করতেছে, ওই মাথা থেকে পাও পর্যন্ত সিমায় নিতেছে, আবার সিমায় মাথাতে পাওয়ার আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আনতেছে। আপনার আমি হাউ মাউ করে কান্না করবো ও বন্ধু। অথচ আপনার যে সম্পদগুলা বুক করবে, এরা পাশে বসে থাকবে, সেই দিন আপনার কষ্ট আপনাকে বুক করতে হবে, আপনার কষ্টটা কেউ বুক করবে না। এই জন্য বন্ধু, দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর, কাউকে থাকতে দেয় না। আরে বন্ধু, আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না, আজরাইলের হাত থেকে আপনি রেহাই পাবেন না, আমিও রেহাই পাবো না। আজরাইলের কাছে একদিন ধরা খাবো, ওই আজরাইলের আগে ধরা খাওয়ার আগে আমরা ইমানদার হতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আমি সংজ্ঞা দিয়ে দিলাম ইমানদারকে। ইমানদার হলো যে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, এদের চাইতো আমার নবীরে বেশি মহাব্বত করবে, এরাই হলো ইমানদার, কথা বলেন ঠিক কিনা? এরাই হলো ইমানদার। এই জন্য বন্ধু, ওই বেঈমানকে যখন কবরে রাখিবে, বেঈমানকে কবরে রাখার পরে আমার নবী বলতেছে বেঈমানকে যখন কবরে রাখবে রে বন্ধু, বেঈমানকে কবরে রাখার পরে
সর্বপ্রথম একটা শ্বাস, দুইটা শ্বাসতে হলো কঠিন। ওই বেঈমানকে যখন কবরে রাখবে, ডান দিকের মাটি দিয়ে এমনভাবে চাপ দিবে, বেঈমানের হাড্ডিগুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো এমনভাবে একটা চাপ দিবে, আরে বাম দিকের হাড্ডিগুলা ডান দিকে এসে যাবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে কানের পর্দা পাইটা রক্তকরণ হইতে হইতে ওই লোকটা মারা যাইতো। এমনভাবে কান্না করে দুইটা, এক নাম্বার শাস্তি এটা। দুই নাম্বার শাস্তি কি জানেননি? ওই কবরের ভিতরে একটা ফেরেশতা নামাইবে, যেই ফেরেশতাটা কানে শুনে না। কবরের ভিতরে একটা ফেরেশতা নামাইবো, যেই ফেরেশতা চোখে দেখে না। ওই ফেরেশতাটা নামাইয়া দিব, হাতের মধ্যে এত বড় একটা হাতুড়ি থাকবো, এটা দিয়ে আপনাকে একটা পিড়া মারবো, ওই বিমানকে একটা বাড়ি মারবো। বিমান 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ কবলা পান গেল। 70 গজ ঢুকবে, ওই আপনি চিল্লান দিবেন, ওই ফেরেশতা শুনবে না। আপনি বলবেন থাম, ফেরেশতারা চোখে দেখবে না। এমন কঠিন কবরের আযাব, ওই আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য বন্ধু, ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে একটাই উপায়, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আপনারা বলেন আজরাইলের হাত থেকে কী করে রেহাই পাবে? আজরাইলের হাত থেকে কী করে রেহাই পাবে বাবা? যেহেতু ভাবে এসেছি, আর দুনিয়াতে যেতে এসে পড়েছি, তাহলে মৃত্যুবরণ করা লাগবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য, এটা অস্বীকার করলে চলবে না। আজরাইলের হাতে ধরা পারবো তো বসে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। আর কত আকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না রে মানুষ, আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা বলো? আর সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানি। আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না রে মানুষ, আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না। জবান খুলে আল্লাহু আকবার বলেন না? ও বন্ধু, আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। ওই আজরাইল বড় মারাত্মক ডেঞ্জারাস কঠিন। এই জন্য বাবা, সর্বপ্রথম কথা হলো, মানুষ মানুষকে ঠকানো যাবে, মানে বর্তমান সিচুয়েশন, বর্তমান সমাজে মানুষ মানুষকে যেভাবে ঠকাইতেছে, মানে মানুষ মানুষের সাথে যেভাবে প্রতারণা করতেছে, মন ভাঙতেছে, মানে আমরা যখন ছোটোবেলা থাকতাম, ছোটোবেলা ছিলাম, এরকম পৃথিবী আশা করি নাই। মানে মানুষকে মানুষ এইভাবে ঠকাইবে, এমন নিষ্পাপভাবে মানুষকে ঠকাইবে। তা আপনি যাকে ঠকাইছেন তার এক রাতের কান্না যদি আপনি দেখতেন, তাহলে মানুষ ঠকাইতেন না। বাবা, আজ থেকে আমরা যতজন আসছি এখানে বাবা, কোনোদিন মানুষ ঠকাবো না। আমার নবী বলেছেন, যারা মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে, মিথ্যা আশ্বাস দেয়, এরা আমার উম্মতে নয়। এরা কি আমার উম্মতে নয়? যদি আপনি নবীর উম্মত না হন, কালকে হাসরের ময়দানে আপনার কোনো দাম থাকবে, আপনার কোনো থাকবে, উপায় থাকবে, উপায় থাকবে? আমরা মানুষ, আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা মানুষ। আমরা যদি মনে করি ইবাদত দিয়ে উপরে উঠবো, তাহলে ইবাদত করতে করতে আল্লাহর নিকটে যেতে পারবো। আর যদি নিচের দিকে নামার চিন্তা করি, বাবা নিচের দিকে আর হয় না, মানুষ এত নিচে নামতে পারে। বুঝতে পারতেছেন কথাগুলা? তা আমার নবীর সামনে যখন আপনি দাঁড়াবেন, আমার নবী যখন দেখবে সৃষ্টির শ্রেষ্ঠ উম্মতের কাজ, বাহ উম্মত বাহ, কত নিকৃষ্ট, বাহ মানুষ ঠকানি। আমার নবীর সামনে যখন আপনার আমল নামা পেশ করা হবে, আমার নবী দেখবে মানুষ ঠকানি, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মানুষের সাথে অভাবে মানুষকে ঠকানো, এই যখন আমার নবী এই আমল দেখবে, আপনারা আমার আমল দেখবে, আমার নবী বলবে বাহ উম্মত বাহ, দীর্ঘ 63 বছর জিন্দিগি আমি একটা রাত উম্মত ভালো করে ঘুমাই নাই, তোমাদের জন্য কাঁদছি। সর্বপ্রথম পৃথিবীর জমিন আইসা শেষ দাদি আমি নবী কাঁদছি তোমার জন্য। যাওয়ার সময় মৃত্যুর আগ পর্যন্ত উম্মত তোমাদের জন্য আমি চিন্তা করছি, তোমাদের জন্য আমি কান্না করছি। মদিনার জমিন থেকে আমি তোমাদের জন্য কাঁদছি উম্মত। বাহ উম্মত ভাই, তো 4 5 দিলা, তোমাদের আমল নামা এগুলা, আপনারা আমল নামা প্রত্যেক বৃহস্পতিবারে আমার নবীর দরবারে চলে যায়। তাহলে আমরা গুনাহগার বাবা। এর জন্য মানুষ ঠকাবো, আমার সাথে বেয়াদবি করবো, তা সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমরা কোনোদিন করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে, আমিন বলুন।